মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ অনুষ্ঠান নিয়ে। দর্শকবৃন্দ, জ্ঞান বন্টন করার জন্য, ইলমে দ্বীনকে আপনাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যার নাম হচ্ছে ইসলামিক কুইজ। দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, কাছে হোক বা দূরে, দেশ হোক বা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান জ্ঞান প্রতিযোগিতা অর্থাৎ জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ইসলামিক কুইজ, এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। দর্শক আমাদের সাথে পার্টিসিপেন্ট আছে চারজন প্রতিযোগী আছেন এবং কয়েকটি সেগমেন্ট রয়েছে। সেগমেন্টগুলো কি আমরা বিস্তারিত জানবো। পাশাপাশি আমাদের সাথে যারা উপস্থিত আছেন স্টুডিওর মধ্যে চারজন প্রতিযোগী, তাদের পরিচয় সম্পর্কেও জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদে পাকের কত ফজিলত, কত বরকত রয়েছে জুমার দিনের। আল্লাহ তাআলা আমাদেরকেও জুমার দিনে অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান দেখছি ইসলামিক কুইজ। এই অনুষ্ঠানকে আমরা কয়েকটি সেগমেন্টে সাজিয়েছি। সেগমেন্টগুলো কি কি তা আমরা দেখব। এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রতিযোগী যারা আছেন তাদের পরিচয় নিব এবং আমরা আমাদের মূল পর্বে প্রশ্ন উত্তর পর্ব ইনশাআল্লাহ তাআলা শুরু করব। আসুন আমরা স্ক্রিন বোর্ডে দেখে নিই যে আজকের প্রতিযোগিতায় কি কি সেগমেন্ট রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্ক্রিন বোর্ড দেখলাম 4টি সেগমেন্ট দ্বারা সজ্জিত করা হয়েছে আমাদের এই আজকের অনুষ্ঠানকে। সেগমেন্টগুলো হচ্ছে নলেজ ইজ লাইট, এরপর দ্বিতীয় সেগমেন্ট যার নাম হচ্ছে ইউর চয়েস, নাম্বার 3 তৃতীয় যে সেগমেন্ট তার নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, ফাইনাল রাউন্ড, সর্বশেষ রাউন্ড, এই রাউন্ডের নাম হচ্ছে বাজার রাউন্ড। 4 রাউন্ড দর্শকবৃন্দ, 4টি সেগমেন্ট। এই 4টি সেগমেন্ট দিয়ে আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি আমরা। আর এই সেগমেন্টগুলো মিলিয়ে সবচাইতে বেশি নাম্বার প্রাপ্ত 2জন প্রতিযোগী তারা কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য, পরবর্তী প্রোগ্রামের জন্য। আর 2জন প্রতিযোগী যারা কম নাম্বার পাবে তারা আমাদের অনুষ্ঠান থেকে আজকে বিদায় নেবে। দর্শকবৃন্দ, কোয়ালিফাই করবে কে, কারা কারা পরবর্তী রাউন্ডের জন্য উত্তীর্ণ হবে আর কারা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেবে জানবো আমাদের প্রতিযোগিতার শেষে ইনশাআল্লাহ তাআলা। আর আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কারা, আসুন আমরা পরিচয় নিব। আমাদের সাথে 4জন প্রতিযোগী, ডান দিকে 2জন, বাম দিকে 2জন প্রতিযোগী আছেন। সর্বপ্রথম যাব ডান দিকে যারা আছেন তাদের থেকে আমরা পরিচয় জানবো যে তারা কোথা থেকে এসেছেন, তাদের নাম কি, তারা এবং কি করে এ সম্পর্কে আসুন তাদের পরিচিতি জেনে নেই। সর্বপ্রথম ডান দিকে যাব। জি, আপনার নাম এবং কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ জিয়াদুর রহমান তানভীর। আমি কুমিল্লা জেলা থেকে এসেছি। আমি হিফজ পড়তেছি এবং আমার 23 পারা মুখস্থ হয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, একজন হিফজখানার ছাত্র যে 23 পারা মুখস্থ করেছে, জিয়াদুর রহমান, মাশাআল্লাহ। যাব পরবর্তী প্রতিযোগী, আপনি আপনার পরিচয় তুলে ধরুন। আমার নাম মোহাম্মদ সাকিব শেখ। আমি বগুড়া থেকে এসেছি। আমি দাওরা বিভাগে পড়ি। জি, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রতিযোগীর আমরা পরিচয় পেয়ে গেছি। যাব বাম দিকে, প্রথম প্রতিযোগী, আপনার পরিচয় দিন। আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম। আমি হেস বিভাগে পড়ি। আমি 26 পারা মুখস্থ করেছি। আমি সিলেট হবিগঞ্জ থেকে এসেছি। মাশাআল্লাহ। হিজ বিভাগের আরও একজন ছাত্র, 26 পারা মুখস্থ হয়েছে।
মাশাআল্লাহ, যাব সর্বশেষ প্রতিযোগী, আপনার পরিচয় দিবেন। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। আমি হেফজে পড়ি, 20 পারা মুখস্থ করেছি। আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, চতুর্থ যে প্রতিযোগী হাফিজুর রহমান, হবিগঞ্জ তার বাড়ি, তিনি হবিগঞ্জ থাকেন। দর্শকবৃন্দ, 4 জন প্রতিযোগী আমরা পেয়ে গিয়েছি। 4 জন প্রতিযোগীর মধ্যে মোকাবেলা হবে, প্রতিযোগিতা হবে, আর এখান থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 2 জন পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে, আর 2 জন তারা বিদায় নিবে অনুষ্ঠান থেকে। দর্শকবৃন্দ, কারা কোয়ালিফাই করবে, কারা বাদ যাবে, বিদায় নিবে, জানতে পারবো আমরা অনুষ্ঠান শেষে ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথম সেগমেন্টের দিকে যাব। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে নলেজ ইজ লাইট। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে, যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে সর্বমোট 12টি প্রশ্ন হবে। প্রতিযোগী যারা আছেন একটু মনোযোগ সহকারে শুনবেন। নিয়ম বলা হচ্ছে যে প্রতিযোগিতা কিভাবে হবে। এই সেগমেন্টে সর্বমোট 12টি প্রশ্ন, এক একজন প্রতিযোগীকে 3টি করে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন, সঠিক উত্তরের জন্য 2 নাম্বার প্রত্যেকটি প্রশ্নের জন্য। আর যদি উত্তর ভুল হয় বা উত্তর দিতে না পারেন, তাহলে কোনো নাম্বার পাওয়া যাবে না। আর প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য ভাবার জন্য আপনি 15 সেকেন্ড পাবেন। 15 সেকেন্ডের মধ্যেই আপনাকে উত্তর দিতে হবে। বুঝতে পেরেছি? দর্শকবৃন্দ, আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমাদের এই অনুষ্ঠান, পাশাপাশি অন্যান্য পর্বগুলো দেখে আমরা জানতে পেরেছি যে এই অনুষ্ঠানটি কিভাবে সাজানো হয়েছে। যাব প্রশ্নের দিকে। দর্শকবৃন্দ, আশা করি আপনারাও রেডি আছেন। প্রতিযোগী, আপনারা রেডি? প্রশ্ন করব। প্রথম প্রশ্ন ডান দিক থেকে জিহাদুর রহমান তানভীর ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে 4 কুল, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটা ছাড়াও আর কোন সূরা কুল শব্দ দিয়ে শুরু হয়? সূরা জিন। সূরা জিন উত্তর দিয়েছেন। দর্শকবৃন্দ, প্রথম প্রশ্ন, প্রথম উত্তর, সঠিক উত্তর, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, পাশাপাশি যারা প্রতিযোগী, আপনাদের কাছেও বলবো, যখনই কেউ উত্তর দিবে, সঠিক উত্তর দিবে, সঠিক উত্তর দিলে আমরা সবাই মিলে আল্লাহ তাআলার জিকির করব, সুবহানাল্লাহ বলবো। এতে যিনি প্রশ্ন উত্তর দিয়েছে তিনিও খুশি হবেন, উৎসাহ পাবেন, পাশাপাশি আল্লাহ তাআলার জিকিরও হবে। জি, যাব পরবর্তী প্রশ্ন। সাকিব শেখ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে কুরআন মাজিদের একটি সূরার নাম সূরা মুজাদালা। এই নামে আরও একটি সূরা আছে, অর্থাৎ আরেকটি সূরার নামও মুজাদালা। প্রশ্ন হচ্ছে ওই সূরার নাম কি? সূরা মুলক। জি, সূরা মুলক। দর্শকবৃন্দ, সূরা মুলক এমন একটি সূরা, যেই সূরা প্রতিদিন রাতে তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর জন্য কবরে সুপারিশ করা হবে। সুপারিশ বলতে কবরের আযাব থেকে সে রক্ষা পাবে। উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন, তিনিও 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। জি, যাব বাম দিকে আমাদের আশরাফুল আলম ভাইয়ের কাছে। রেডি আপনি? জি। কনফিউজ? জি না। জি, প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কোন অঞ্চলের মুসলমানরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার গৌরব অর্জন করেছিল? ইয়ামিনের মুসলমানেরা। জি, ইয়ামেনের মুসলমানরা। দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন, ইয়ামেনের মুসলমান যারা, তারা কতই সৌভাগ্যবান। তারা সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন করেছেন। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন আমাদের হাফিজুর রহমান ভাই, আপনার কাছে জান্নাতের সর্বোচ্চ স্তর, ওই স্তরের নাম কি? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, আপনিও 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। জি, দর্শকবৃন্দ, প্রত্যেককে একটি করে প্রশ্ন করা হয়েছে, সঠিক উত্তর পেয়েছি, এখনো পর্যন্ত কেউ ভুল করেনি। আবার যাব প্রথম থেকে, তাদের দ্বিতীয় প্রশ্ন করব। প্রশ্ন জিহাদুর রহমান ভাই, আপনার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাকের নির্দেশ ওয়ালা তাজাসসু, এই যে ওয়ালা তাজাসসু এর অর্থ কি? আর তোমরা অন্যের দোষ খুঁজো না। জি, আর তোমরা অন্যের দোষ খুঁজো না, অর্থাৎ তোমরা অর্থাৎ অপরের দোষ ত্রুটি যেন আমরা না খুঁজি, এটার জন্য বলা হয়েছে। এটা কোরআনে পাকের আয়াত, আল্লাহ তাআলার নির্দেশ করেছেন। দর্শকবৃন্দ উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ।
জি, পরবর্তী প্রশ্ন আমাদের সাকিব শেখ আপনার কাছে। প্রশ্ন হচ্ছে, নামাজে ভুলবশত কোনো ওয়াজিব বাদ পড়লে নামাজের শেষে যে দুটি সিজদা দেওয়া হয় সেগুলোকে কি বলে? সিজদায়ে শাহু। সিজদায়ে শাহু উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। আপনিও 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, যাব আমাদের আশরাফুল আলম ভাই, দ্বিতীয় প্রশ্ন করব। জি, প্রশ্ন হচ্ছে, বিখ্যাত বুজুর্গ ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কত হিজরি সনে উফাত লাভ করেন? 110 হিজরি সনে। 110 হিজরি সনে উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমাদের হাফিজুর রহমান ভাই আপনার কাছে প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, কোন সাহাবীকে তার ইন্তেকালের পর ফেরেশতারা গোসল করিয়েছিলেন? হরজত হানজালা। জি, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ইন্তেকালের পর ফেরেশতারা গোসল করেছিলেন। উত্তর সঠিক হচ্ছে। আপনিও 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুটি করে প্রশ্ন করা হয়েছে, কেউ প্রশ্নের মধ্যে ভুল করেনি, সবাই সঠিক উত্তর দিয়েছেন, সবাই সম্পূর্ণ নাম্বার পেয়েছেন। আবার সবার তৃতীয় প্রশ্নের দিকে যাব। জি, জিহাদুর রহমান ভাই আপনার কাছে প্রশ্ন, কুরআন মাজিদের সবচেয়ে বড় আয়াত কোনটি? সূরা বাকারার 282 নম্বর আয়াত। জি, সূরা বাকারা এর 282 নম্বর আয়াত। এই আয়াতকে বলা হয় কোরআনে পাকের সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে বড় আয়াত। জি, যাব পরবর্তী প্রশ্নের দিকে। আমাদের সাকিব শেখ ভাই আপনার সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডে। প্রশ্ন হচ্ছে, হাদিস শরীফে কোন সূরাকে কোরআনের হৃদয় বলা হয়েছে? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। উত্তর সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, কেউ ভুল করেনি এ পর্যন্ত। যাব বাম দিকে, আশরাফুল আলম ভাই। প্রশ্ন হচ্ছে, আমাদের মহান আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হলো আল হাকাম। এই আল হাকাম শব্দের অর্থ কি? চূড়ান্ত ফয়সালাকারী। চূড়ান্ত ফয়সালাকারী। আল্লাহ তাআলাই চূড়ান্ত ফয়সালাকারী। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের, হাফিজুর রহমান ভাই। প্রশ্ন হচ্ছে, হযরতে সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোন দেশে অবস্থিত? 15 সেকেন্ড সময় পাবেন আপনি। ইয়ামিন দেশ। জি, 15 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে আপনাকে। একটু চিন্তা করুন, ভাবুন। হযরতে সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোন দেশে অবস্থিত? আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে আপনার সময় শেষ হয়ে গিয়েছে। এরপর আপনি উত্তর দিয়েছেন। বলা হয়েছিল 15 সেকেন্ডের মধ্যেই উত্তর দিতে হবে। আপনি উত্তর দিয়েছেন, কিন্তু সময় শেষ হওয়ার পর আপনার উত্তর আমরা নিতে পারছি না। উত্তর ঠিক ছিল সিরিয়া অর্থাৎ শাম দেশে হযরতে সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ অবস্থিত। সময়ের পরে উত্তর দেয়াতে উত্তর এর নাম্বার পাচ্ছে না। জি, দর্শকবৃন্দ, প্রথম রাউন্ড শেষ। যাব স্কোর বোর্ডের দিকে, দেখব স্কোর আমাদেরকে কি বলে। জি, স্কোর দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, স্কোর বোর্ড আমাদেরকে বলছে এই রাউন্ডে আমাদের জিহাদুর রহমান তানভীর ভাই, সাকিব শেখ ভাই এবং আশরাফুল আলম ভাই তারা প্রত্যেকে 3টি করে সঠিক উত্তর দিয়েছেন, 6 করে নাম্বার পেয়েছেন। আর আমাদের হাফিজুর রহমান ভাই তিনি একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি, 2টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার পেয়েছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রথম রাউন্ড শেষে স্কোরবোর্ড দেখছি একজন প্রতিযোগী কিছুটা পিছিয়ে গিয়েছে, একটি সঠিক উত্তর দিতে পারেনি। যাব দ্বিতীয় রাউন্ডের দিকে। দ্বিতীয় রাউন্ডের নিয়ম কি, দ্বিতীয় রাউন্ড কি আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, পাশাপাশি যারা প্রতিযোগী ভয় পাবেন না, আরও 3টি রাউন্ড আছে, কামব্যাক করার সময় আছে, সুযোগও আছে। আপনার যদি ওই সুযোগকে কাজে লাগাতে পারেন, কামব্যাক করতে পারবেন। দর্শকবৃন্দ, যাব পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে ইউর চয়েস। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় সেগমেন্টে, যার নাম হচ্ছে ইউর চয়েস। জি হ্যাঁ, আমাদের পার্টিসিপেন্ট যারা রয়েছে, যারা আমাদের প্রতিযোগী, তাদের পছন্দে আমরা প্রশ্ন করব। আমাদের কাছে পাত্র আছে, পাত্রের মধ্যে 4টি প্রশ্ন আছে।
চারটি বিষয়, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, এখান থেকে তিনি চয়েস করবে, তার চয়েস যেটা হবে। এখানে একটি প্রশ্ন লেখা আছে, ওই চয়েস অনুযায়ী যেটা তার পছন্দ হবে চয়েস, এটা তিনি পড়বেন। কি লেখা আছে প্রশ্ন পড়বেন, এরপর উত্তর প্রদান করবেন। 2টি করে চয়েস হবে এক একজনে, আর প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে পাবেন। দর্শকবৃন্দ, আমরা আগে পাত্রগুলো এক একজনকে বুঝিয়ে দিব। জি, মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই জি, পাত্র আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আছে। আর এখানে 4টি করে টোকেন আছে। যখন যাকে বলা হবে তিনি একটি করে টোকেন পছন্দ করবেন, উঠাবেন, খুলবেন, প্রশ্ন কি আছে পড়বেন, এরপর উত্তর প্রদান করবেন। ঠিক আছে? সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে পাবেন। দেখব এই রাউন্ড থেকে কে কত নাম্বার নিতে পারে। হাফিজুর রহমান ভাই কিছুটা পিছিয়ে, টেনশন নেই, প্রশ্ন ভালোভাবে পড়বেন, এরপর উত্তর প্রদান করার চেষ্টা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা? জি দর্শকবৃন্দ, আমরা প্রশ্ন শুরু করব, ডান দিক থেকে শুরু করব। আমাদের প্রথম পার্টিসিপেন্ট ডান দিকে জিয়াদুর রহমান তানভীর ভাই, তার কাছে যাব। জি, আপনি একটি টোকেন পছন্দ করে তুলুন। জি, খুলুন এবং পড়ুন, এতে বিষয় কি লেখা আছে আর প্রশ্ন কি লেখা আছে। বিষয় কি? আম্বিয়া কিরাম। জি, আম্বিয়ায়ে কিরাম, আপনার প্রশ্ন বলুন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এর শাসন ক্ষমতা কাদের উপর ছিল? জি, হজরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী, তিনি পুরো জগৎ শাসন করেছেন। তার শাসনের মধ্যে, অর্থাৎ তার যে ক্ষমতা, শাসন ক্ষমতা কাদের উপর ছিল? উত্তর কি? মানুষ, জিন ও পশু পাখি সবার উপর। জি হ্যাঁ, মানুষ, জিন, পশু পাখি, যতগুলো মাখলুক আছে সব কিছুর উপর তার ক্ষমতা ছিল। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, পরবর্তী পার্টিসিপেন্ট আমাদের সাকিব শেখ ভাই, টেক ইউর চয়েস। জি, ওপেন দ্য টোকেন অ্যান্ড সি হোয়াটস ইউর কোয়েশ্চেন। প্রশ্ন কি? আম্বিয়া কিরাম, জি, প্রশ্ন কি? হজরত ইউসুফ আলাইসাল্লাম এর পিতার নাম কি ছিল? জি, হজরত ইউসুফ আলাইহিস সালাম, তার পিতার নাম কি ছিল বলুন। হজরত ইয়াকুব আলাইসাল্লাম। হজরত ইয়াকুব আলাইহিস সালাম, উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যাব বাম দিকে, আমাদের আশরাফুল ভাই, আপনাকে বলবো একটি টোকেন পছন্দ করুন। জি, খুলুন। বিষয় কি? মক্কা শরীফ। মক্কা শরীফ। জি, সুবহানাল্লাহ। প্রশ্ন? কাবা শরীফের দরজার নাম কি? জি, কাবা শরীফের যে দরজা দেখতে পাই আমরা, আমাদের মাদানী চ্যানেলের মধ্যেও দেখা যায়, এমনি পিকচারের মধ্যেও দেখা যায়, বলতে হবে কাবা শরীফের যে দরজা রয়েছে একে কি বলে উল্লেখ করা হয়? দরজার নাম বলুন। 15 সেকেন্ড সময় পাবেন আপনি। সময় অতিবাহিত হচ্ছে। কাবা শরীফের দরজার নাম কি? আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে সময় প্রায় শেষ হয়ে গেল, কিন্তু উত্তর পেলাম না। দর্শকবৃন্দ, কাবা শরীফের যে দরজা রয়েছে একে বাবুল কাবা বলা হয়। উত্তর দিতে পারেননি, 2 নাম্বার হাতছাড়া হয়ে গেল। জি, পরবর্তী প্রতিযোগী হাফিজুর রহমান ভাই, আপনি একটি টোকেন তুলুন। মনোবল যদি থাকে জি, খুলুন। এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে জি, কি লেখা আছে বলুন। আম্বিয়া কেরাম। জি, আম্বিয়ায়ে কিরাম। প্রশ্ন কি হবে? প্রশ্ন বলুন। অগ্নিকণ্ডে নিক্ষেপ করার সময় কোন নবীর জন্য আগুন ফুলের বাগানে পরিণত হয়েছিল? জি, প্রশ্ন হলো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার সময় কোন নবীর জন্য আগুন ফুলের বাগানে পরিণত হয়েছিল? উত্তর বলুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটি করে পছন্দ হয়েছে। জি, দ্বিতীয় চয়েসের দিকে যাব। আবারও জিয়াদুর রহমান তানভীর ভাই, চয়েস করুন আরেকটি টোকেন। জি, দেখুন, খুলুন এবং পড়ুন বিষয়বস্তু কি লেখা আছে।
মদিনা শরীফ। জি, প্রশ্ন কি? উহুদ পাহাড় মদিনা শরীফ থেকে কত দূরে অবস্থিত? জি বলুন, মদিনা শরীফ থেকে অর্থাৎ মসজিদে নববী এখান থেকে উহুদ পাহাড় কত দূরে অবস্থিত? প্রায় 5 কিলোমিটার। প্রায় 5 কিলোমিটার। দর্শকবৃন্দ, মসজিদে নববী থেকে 5 কিলোমিটার দূরে উহুদ পাহাড় অবস্থিত। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, পরবর্তী পার্টিসিপেন্ট নেক্সট। জি, আপনার পছন্দ? মক্কা শরীফ। জি, মক্কা শরীফ। মক্কা শরীফের প্রশ্ন কি? আরাফাতের ময়দান মক্কা শরীফ থেকে কত দূরে? জি বলুন, মসজিদে হেরেম থেকে আরাফার ময়দান কতটুকু দূরে অবস্থিত? প্রায় 21 কিলোমিটার দূরে। প্রায় 21 কিলোমিটার দূরে। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুবই ইন্টারেস্টিং বিষয়। যাব আশরাফুল আলম ভাইয়ের কাছে। আপনার পছন্দ? জি, দেখুন কি লেখা আছে তাতে। আপনার কাছে কোন প্রশ্ন? মদিনা শরীফ। জি, প্রশ্ন পড়ুন। মদিনা শরীফের আদি বা পুরনো নাম কি ছিল? জি দর্শকবৃন্দ, আমরা তো মদিনা শরীফ বলে থাকি। মদিনা শরীফ পূর্বে মদিনা শরীফ ছিল না, অন্য একটি নাম ছিল। যেই নাম শুনলে বা যে নাম বললে যদি কেউ এই নাম মুখে উচ্চারণ করে তাকে কাফারা আদায় করতে হয়, আমরা শুনেছিলাম। আসুন দেখি আমাদের পার্টিসিপেন্ট আশরাফুল আলম ভাই উত্তর দিতে পারে কিনা। জি, কি হবে উত্তর? 15 সেকেন্ড সময়। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। জি, সময় কিন্তু চলে যাচ্ছে। আর এরই সাথে দেখতে দেখতে 15 সেকেন্ড শেষ হয়ে গিয়েছে। আমাদের আশরাফুল আলম ভাই উত্তর হবে ইয়াসরিব। দর্শকবৃন্দ, যে ব্যক্তি ইয়াসরিব নিবে অর্থাৎ নাম উচ্চারণ করবে তাকে 10 বার কাফারা হিসাবে মদিনা বলতে হয়। তো দর্শকবৃন্দ, আমরা মদিনাকে মদিনা শরীফই বলবো, কেননা মদিনা শরীফে আমার নবীর রওজা রয়েছে। আর মদিনা শুনতে অনেক ভালো লাগে এবং বলতেও ভালো লাগে, তাই সবাই আমরা মদিনা বলবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যাব পরবর্তী প্রতিযোগী হাফিজুর রহমান ভাই। আমাদের আশরাফুল আলম ভাই কোনো নাম্বার পাবে না। যাব হাফিজুর রহমান ভাইয়ের কাছে। আপনি একটি টোকেন তুলুন। মনোবল যদি থাকে জি দেখুন। এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাও। মদিনা শরীফ। মদিনা শরীফ। জি, প্রশ্ন পড়ুন। মদিনা শরীফের কোন মসজিদে 2 কিবলার দিকে মুখ করে নামাজ পড়া হয়েছিল? জি বলুন, কোন মসজিদে 2 কিবলা দিকে মুখ করে নামাজ আদায় করা হয়েছিল? 15 সেকেন্ড সময়। খুবই প্রসিদ্ধ একটি মসজিদ, মসজিদুল হারাম। মসজিদুল হারাম। আপনি উত্তর দিয়েছেন, আপনার উত্তর সঠিক হয়নি, ভুল হয়েছে। মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন, অর্থাৎ 2 কিবলা। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের সেগমেন্ট শেষ। আসুন স্কোরবোর্ডের দিকে যাব। হাফিজুর রহমান ভাই কোনো নাম্বার পাবে না। স্কোরবোর্ড দেখব কি বলছে স্কোরবোর্ডে। আশা করি অনেকটাই পার্থক্য চলে এসেছে। জি, আসুন আমরা স্কোরবোর্ড দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমাদেরকে বলছে যে আমাদের জিহাদুর রহমান তানভীর ভাই এই রাউন্ডে 2টির সঠিক উত্তর দিয়েছেন, 4 নাম্বার পেয়েছেন। তার সর্বমোট নাম্বার হচ্ছে 10। আমাদের সাকিব শেখ ভাই, তিনিও 2টির সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 10। আমাদের আশরাফুল আলম ভাই এই রাউন্ডে কোনো উত্তর দিতে পারেননি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 6। আর আমাদের হাফিজুর রহমান ভাই এই রাউন্ডে 2টি প্রশ্ন করা হয়েছিল, একটি সঠিক উত্তর দিয়েছেন, 2 নাম্বার পাবেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 6। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 2 রাউন্ড শেষ। 2 রাউন্ড শেষে নাম্বার কিছুটা পার্থক্য চলে এসেছে। আমাদের প্রতিযোগী 2 জন এগিয়ে গিয়েছে, 2 জন পিছিয়ে আছে। যাব তৃতীয় রাউন্ডের দিকে, দেখব তৃতীয় রাউন্ডে কি নাম্বারের ব্যবধান আরও বাড়ে নাকি নাম্বারের ব্যবধান কমাতে পারেন। পরবর্তী রাউন্ড যার নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, এই রাউন্ডে আসুন কিভাবে প্রশ্ন হবে দেখে আসি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমাদের তৃতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, এই সেগমেন্ট আশা করি পার্থক্য কিছুটা হয়তো কমাবে, না হয় পার্থক্য আরও বাড়াবে। দেখব কি হয় তা জেনে যাব আমরা সেগমেন্ট শেষেই। দর্শকবৃন্দ এবং পার্টিসিপেন্ট যারা আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন এই রাউন্ড কিভাবে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। এই সেগমেন্টের মধ্যে 5টি প্রশ্ন করা হবে। এই গত 2 রাউন্ডে আপনারা মুখে উত্তর দিয়েছেন, এই রাউন্ডে মুখে কেউ উত্তর দিবেন না। উত্তর হবে ফ্লিপবোর্ডের মাধ্যমে। আপনাদের কাছে হাতল বিশিষ্ট রয়েছে, আপনারা দেখিয়ে দিন। এখানে রাইট এবং রং লেখা আছে। জি, সবাই আমরা ডান হাতেই ধরি, একদিকে রাইট আরেকদিকে রং। প্রশ্ন করা হবে, প্রশ্নটি যদি সঠিক থাকে তাহলে আপনারা রাইট দেখাবেন, আর যদি আমার প্রশ্নটি ভুল হয় তাহলে আপনারা রং দেখাবেন। যদি আপনাদের উত্তর সঠিক হয় তাহলে 1 নাম্বার পাবেন, আর যদি উত্তর ভুল হয় তাহলে 1 নাম্বার মাইনাস হবে। আপনার যে নাম্বার ছিল ওই নাম্বার থেকে 1 মাইনাস হবে। তো এভাবে আমাদের এই রাউন্ড ইনশাআল্লাহ তাআলা হবে। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন, প্রতিযোগী আপনারা রেডি? প্রশ্ন করব? জি জি। এটা একটু মনোযোগ দিতে হবে, কিন্তু না হয় দেখা যাবে নাম্বার হাতছাড়া হয়ে যাবে। আর একবার যখন কিছু একটা দেখাবেন রাইট বা রং দেখিয়ে, সেটা পরিবর্তন করতে পারবেন না। যেটা দেখাবেন সেটাই ফাইনাল, ঠিক আছে? আপনার ঘোরানো হোক বা চেঞ্জ করা হোক, নিচে থেকে নিয়ে তারপরে উপরে দেখাবেন, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, শবে কদর 1000 মাসের চেয়ে উত্তম। জি, সবাই বলছে রাইট। দর্শকবৃন্দ সবাই রাইট বলে উত্তর দিয়েছে। সবাই যেহেতু রাইট বলেছে, সবাই 1 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, 1000 মাস অপেক্ষা উত্তম শবে কদর। যখনই শবে কদর হবে, আমরা চেষ্টা করব শবে কদরকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে বেশি বেশি ইবাদত করার জন্য, রাত জেগে ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দ্বিতীয় প্রশ্ন, ভেবেচিন্তে উত্তর দিবেন, কিন্তু না হয় হয়তো ভুল হয়ে যেতে পারে। কুরআন মাজিদকে মুমিনদের জন্য রহমত হিসেবে ঘোষণা করা হয়েছে। জি, সবাই বলছে রাইট, আর সবাই রাইট বলে আবারও 1 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন। হাদিস শরীফে অজুকে জান্নাতের চাবিকাঠি বলা হয়েছে। জি, আমাদের একজন প্রতিযোগী হাফিজুর রহমান বলছে রাইট, বাকি সবাই বলছে রং। যারা রং বলেছে তারা 1 নাম্বার করে পাবে, যিনি রাইট বলেছেন তার 1 নাম্বার মাইনাস হবে। সঠিক উত্তর হবে নামাজ জান্নাতের চাবিকাঠি। চতুর্থ প্রশ্ন এই রাউন্ডে, আব্দুল্লাহ নামের অর্থ আল্লাহ পাকের বান্দা। জি, সবাই রাইট বলেছে, সবাই রাইট বলে আবারও 1 নাম্বার করে পেয়ে গিয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, দেখব কে সঠিক উত্তর দিতে পারে। বলা হয়ে থাকে শেষ ভালো যার সব ভালো তার। দেখব কে কে তার শেষকে ভালো করতে পারে, রাঙাতে পারে। জি, এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, জাহান্নামের পাহারাদার বা রক্ষক ফেরেশতাদের সংখ্যা 29 জন। জি, সবাই বলছে রং। জাহান্নামের পাহারাদার বা রক্ষক ফেরেশতার সংখ্যা প্রকৃতপক্ষে হবে 19 জন। সবাই রং বলে উত্তর সঠিক দিয়েছে, সবাই 1 নাম্বার করে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের এই সেগমেন্টও শেষ হলো। আসুন দেখি এই সেগমেন্টে কে কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছে। স্কোরবোর্ডও দেখে নিব। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমাদেরকে দেখাচ্ছে এই রাউন্ডের মধ্যে আমাদের হাফিজুর রহমান ভাই একটি ভুল করেছে, তাই তার 1 নাম্বার মাইনাস হবে। বাকি সবাই 5টির সঠিক উত্তর দিয়েছে। দর্শকবৃন্দ, স্কোরবোর্ড বলছে আমাদের জিহাদুর রহমান তানভীর ভাই, তিনি 5টি সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। আমাদের সাকিব শেখ ভাই, তিনি 5টি সঠিক উত্তর দিয়েছেন, তারও সর্বমোট নাম্বার 15। আমাদের আশরাফুল আলম ভাই, তিনি 5টির উত্তর দিয়েছেন সঠিক,
তার সর্বমোট নাম্বার হচ্ছে 11 এবং আমাদের হাফিজুর রহমান ভাই তিনি এই রাউন্ডে একটি ভুল করেছে, 4টির সঠিক উত্তর দিয়েছে, তার সর্বমোট নাম্বার হচ্ছে 9। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ 3 রাউন্ড শেষ, নাম্বার আমরা দেখেছি কিছুটা পার্থক্য আরও বেড়ে গিয়েছে। শেষ পর্যন্ত কে উইনার হয়, কারা কোয়ালিফাই করে পরবর্তী রাউন্ডের জন্য, তা জানার জন্য আমাদেরকে ফাইনাল রাউন্ড দেখতে হবে। ফাইনাল রাউন্ড শেষে আমরা জানতে পারবো আমাদের বিজয়ী কারা হবে, অর্থাৎ কোন দুইজন পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। আমরা যাব সর্বশেষ রাউন্ডের দিকে। সর্বশেষ রাউন্ড হচ্ছে বাজার রাউন্ড। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আমাদের সর্বশেষ রাউন্ড ফাইনাল রাউন্ড বাজার রাউন্ড নিয়ে। দর্শকবৃন্দ এই রাউন্ডে প্রতিযোগীদেরকে 5টি প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর তারা বেল প্রেস করে দিবে। যে আগে বেল প্রেস করবে সে আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। আর যদি প্রশ্ন করার মাঝেই আপনি বেল প্রেস করেন তাহলে প্রশ্ন কমপ্লিট করতে হবে, উত্তরও দিতে হবে। যদি প্রশ্ন কমপ্লিট না হয় তাহলে 2 নাম্বার মাইনাস হবে। যদি বেল প্রেস করে আগে উত্তর দিতে না পারেন তাহলে 2 নাম্বার করে মাইনাস হবে। বুঝতে পেরেছি? জি দর্শকবৃন্দ, শুরু করব আমাদের এই রাউন্ড ফাইনাল রাউন্ড বাজার রাউন্ড। পার্টিসিপেন্ট রেডি? প্রথম প্রশ্ন হচ্ছে হিজরি সনের প্রথম মাস কোনটি? জি সর্বপ্রথমে বেল প্রেস করেছে আমাদের আশরাফুল আলম ভাই। বাম দিকে আপনি সুযোগ পাবেন উত্তর দেওয়ার জন্য। উত্তর বলুন। মুহররমুল হারাম। মুহররমুল হারাম বলেছে দর্শকবৃন্দ, উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ, কামব্যাক হয়তো হবে, দেখা যাচ্ছে। একবার বেল প্রেস করেছেন, আরও কয়েকবার বেল প্রেস করতে পারলে আগে উত্তর সঠিক দিতে পারলে হয়তোবা কামব্যাক করে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারেন। জি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কী ছিল? জি মনে হচ্ছে জিয়াদুর রহমান তানভীর ভাই আগে বেল প্রেস করেছেন। বিচারকদের কাছে জানতে চাইব কে আগে বেল প্রেস করেছে। জি এটাই ইঙ্গিত এসেছে যে জিয়াদুর রহমান তানভীর ভাই তিনি আগে বেল প্রেস করেছেন। জি উত্তর বলুন। জুন্নুরাইন, 2 জ্যোতির অধিকারী। জি জুন নুরাইন অর্থাৎ 2 নূরের অধিকারী, 2টি জ্যোতির অধিকারী। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি তৃতীয় প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উটের নাম কি ছিল? জি প্রশ্ন সম্পূর্ণ করতে পারেনি, মনে রাখবেন প্রশ্ন সম্পূর্ণ করতে হবে, এরপর উত্তরও দিতে হবে। কে আগে বেল প্রেস করেছে? জি সাকিব ভাই আপনি আগে বেল প্রেস করেছেন। আপনাকে প্রথমে প্রশ্ন পরিপূর্ণ করতে হবে, এরপর উত্তর দিতে হবে। প্রশ্ন পরিপূর্ণ করুন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর সেই উটের নাম যার উপর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হিজরত করেছিলেন। আপনি আবার একটু ঠিক করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উটের নাম যার উপর উঠে তিনি হিজরত করেছিলেন। জি আমার কাছে প্রশ্ন এভাবে লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উটের নাম কি ছিল যার উপর সওয়ার হয়ে তিনি হিজরত করেছিলেন? বিচারক মণ্ডলী প্রশ্নের জি আচ্ছা উত্তর কি হবে? উত্তর আগে বলুন। কাসওয়া। নাম্বার কি পরিপূর্ণ হবে না অর্ধেক পাবে? জি আমাদের সাকিব শেখ ভাই তিনি সম্পূর্ণ হুবহু বলতে পারেনি, তাই 1 নাম্বার কাটা যাবে, 1 পাবে। জি চতুর্থ প্রশ্ন হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার লেখা সেই কিতাবটির নাম কি যা বিশ্বব্যাপী? জি আশরাফুল ভাই আগে বেল প্রেস করেছেন, প্রশ্ন পরিপূর্ণ করতে হবে, এরপর উত্তর দিতে হবে। আমির আহলে সুন্নাতের সেই কিতাবটি 15 সেকেন্ড সময় অতিবাহিত হচ্ছে। প্রশ্ন সম্পূর্ণ করতে হবে, এরপর উত্তরও দিতে হবে। যদি প্রশ্ন সম্পূর্ণ হয়নি তাহলে 2 নাম্বার মাইনাস যাবে, যেহেতু আপনি সম্পূর্ণ প্রশ্ন না শুনেই বেল প্রেস করেছেন। আচ্ছা উত্তর কি হবে?
জি, প্রশ্ন সম্পূর্ণ হয়নি, উত্তরও পাইনি। প্রশ্ন ছিল আমির আহলে সুন্নতের লেখা সেই কিতাবটির নাম কি যা বিশ্বব্যাপী প্রসিদ্ধ? উত্তর হবে ফাইজানে সুন্নত। 2 নাম্বার মাইনাস আশরাফুল আলম ভাইয়ের। জি, সর্বশেষ একটি প্রশ্ন আমার কাছে আছে। এই প্রশ্নের উত্তর হয়তোবা ডিসাইড করবে বা আগেই ডিসাইড হয়ে গিয়েছে, তা আমরা স্কোরবোর্ড দেখলে জানতে পারবো। প্রশ্ন করি, পঞ্চম এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে, কুরআন মাজিদের কোন সূরাটি তিলাওয়াত করলে কবরের আযাব থেকে মুক্তি? জি আশরাফ ভাই, তিনি ময়দানে চলে এসেছে, আগে বেল প্রেস করেছে। দেখবো বেল তো প্রেস করেছে, উত্তর দিতে পারে কিনা। কুরআন মাজিদে কোন সূরাটি পড়লে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়? উত্তর কি হবে? সূরা মুলক। জি, সূরা মুলক উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন, 2 নাম্বার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, হয়তোবা কিছুটা পার্থক্য চলে এসেছে, অর্থাৎ কামব্যাক হয়েছে। দেখবো কতটুকু কামব্যাক করতে পেরেছে। আমাদের 4টি রাউন্ড ছিল, 4টি সেগমেন্ট ছিল, শেষ হয়েছে। ফাইনালি আমরা স্কোরবোর্ড দেখবো কে কত নাম্বার পেয়েছে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমরা দেখছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে জিহাদুর রহমান তানভীর ভাই, তার নাম্বার হচ্ছে 17 এবং আমাদের সাকিব শেখ, তার নাম্বার হচ্ছে 16। আর বাকি যারা তারা তাদের চেয়ে কম আছে। তো আমাদের আজকের পর্বের বিজয়ী দুজন যারা পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে, কোয়ালিফাই করবে, তারা হচ্ছে জিহাদুর রহমান তানভীর এবং সাকিব শেখ। সুবহানাল্লাহ। অভিনন্দন আপনাদের দুইজনকে। পাশাপাশি অভিনন্দন আমাদের হাফিজুর রহমান ভাই এবং আশরাফুল আলম ভাই। অল্পের জন্য কিছুটা হাতছাড়া হয়ে গিয়েছে। মনের দুঃখ না নিয়ে, মনে হতাশা না নিয়ে আমরা এই দিকটা দেখব যে আমরা এই যে একটা ইলমি দ্বীনের প্রোগ্রামে, ইসলামিক প্রোগ্রামে আসতে পেরেছি, এখানে অংশগ্রহণ করতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের থেকে লোকজন ইলমে দ্বীন শিখার সৌভাগ্য অর্জন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উত্তম প্রতিদান দান করুক। দর্শকবৃন্দ, আমাদের প্রতিযোগিতা থেকে যারা বিদায় নেয়, আমরা চেষ্টা করি তাদেরকে কিছুটা উপহার দেওয়ার জন্য, উপহার দিয়ে তাদেরকে বিদায় দেই। দর্শকবৃন্দ, আজকেও আমাদের যারা বিদায় নেবেন, আমাদের আশরাফুল আলম ভাই এবং হাফিজুর রহমান ভাই, তাদের জন্য মাকতাবাতুল মদিনার কিতাব নামাজের আহকাম উপহার হিসেবে তাদেরকে দেওয়া হলো। জি, মাশা আল্লাহ। দর্শকবৃন্দ, এভাবেই আমরা চেষ্টা করি আমাদের ঘরের মধ্যে ইলমে দ্বীনের মাহফিলকে, ইলমে দ্বীনের মজলিসকে বড় করার জন্য, তাদেরকে ইলমে দ্বীন শিখাই প্রতিযোগিতার মাধ্যমে। আল্লাহ তাআলা কবুল করুক। দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল দেখছি, ইলমে দ্বীন শিখছি। এভাবে মাদানী চ্যানেলের সাথে থাকলে ইলমে দ্বীন শিখতে থাকবো। আগামী পর্বে আবারও দেখা হবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ইসলামিক কুইজে। আগামী পর্বে আরও 4 জন প্রতিযোগী থাকবে, তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা প্রতিযোগিতা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া।